হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমাদের এই ফোনটা যখন আমাদের বন্ধুবান্ধব কিংবা পরিচিত কেউ একটু হাতে পায়, সবাই কিন্তু একটু ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করে আমরা কি কি অ্যাপ ব্যবহার করি কিংবা কি কি গেমস খেলি। আর যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, দেখা যায় তারা যখন আপনার স্মার্টফোনটা হাতে পায়, তারা স্মার্টফোনটা নিয়েই কিন্তু ইউটিউবে ভিডিও দেখা শুরু করে কিংবা গেমস খেলা শুরু করে। কিন্তু আপনার যদি ফোনে অ্যাপগুলো হাইড করা থাকে, তারা কিন্তু খুঁজেই পাবে না যে আপনার ফোনে কোনো গেমস আছে কিংবা আপনার ফোনে ইউটিউব আছে কি না। এখন কিভাবে আপনি আপনার ইচ্ছামতো আপনার ফোনে থাকা অ্যাপস কিংবা গেমসগুলো লুকিয়ে বা হাইড করে রাখতে পারেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর এটার জন্য কিন্তু কোনো রকমের কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হচ্ছে না, শুধুমাত্র ফোনের সেটিংস থেকেই এটা করা সম্ভব। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমার ফোনের প্রথম পেজেই দেখতে পাচ্ছেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপস, ইউটিউব সব কিন্তু আছে। এখন আমি যদি চাই কেউ যেন আমার ফোন হাতে পেলে এই অ্যাপগুলোর অ্যাক্সেস নিতে না পারে, মানে অ্যাপগুলো খুঁজে না পায়, আবার যখন আমি চাইবো তখন কিন্তু আমি ঠিকই ব্যবহার করতে পারবো। আগেই বলেছি এটার জন্য কোনো অ্যাপসের দরকার হবে না। সো সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এখন এক এক কোম্পানির ফোনের সেটিংস এক এক রকম, বাট নতুন যে ফোনগুলো আছে সেখানে কিন্তু আপনি এই হাইড অ্যাপস অপশনটা পাবেন, মানে অ্যাপ হাইড করার যে অপশনটা, এটা কিন্তু আপনি পাবেন। সবচেয়ে সোজা অপশন হচ্ছে সেটিংসের নিচে যে সার্চ অপশনটা থাকে, ওখানে গিয়ে সার্চ করবেন হিডেন অ্যাপস। আমার এখানে দেখতে পাচ্ছেন সবার ওপরেই অপশনটা আছে। সো আমি এটার ওপর ট্যাপ করছি। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আপনার ফোনে ইনস্টল করা সব অ্যাপস এবং গেমস শো করবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের সব অ্যাপস অ্যান্ড গেমস দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে যেসব অ্যাপগুলো হাইড করতে চাই, সেগুলোর ডান পাশে যে অন অফ বাটনটা আছে সেটা অন করে দিব। এক্সাম্পলের জন্য আমি হোয়াটসঅ্যাপের ডান পাশে যে বাটনটা আছে সেটা অন করে দিচ্ছি। এরপর ফেসবুকেরটা অন করে দিচ্ছি, মেসেঞ্জারেরটাও অন করে দিচ্ছি এবং গুগল ড্রাইভ যেটা আছে সেটার বাটনটাও অন করে দিচ্ছি। মানে আমার হোম স্ক্রিনে এখন এই অ্যাপগুলো আর শো করবে না। দেখতে পাচ্ছেন আমার ফোনে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু নেই, চলে গিয়েছে। এবং আমি যদি গুগল ফোল্ডারের ভেতরে যাই, এখানে কিন্তু গুগল ড্রাইভও নেই। এখন অ্যাপগুলো তো হাইড হয়ে গেল, কেউ আপনার ফোন থেকে আর এই অ্যাপগুলো খুঁজে পাবে না। কিন্তু এগুলোকে আনহাইড কিভাবে করবেন কিংবা আপনি ব্যবহার কিভাবে করবেন, চলুন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু শাওমি ফোন ব্যবহার করছি, শাওমি ফোনের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি আপনার ফোনের স্ক্রিনে 2 আঙ্গুল দিয়ে সোয়াইপ করেন, তাহলে যে হিডেন অ্যাপগুলো আছে সেগুলো দেখা যাবে এবং সেখান থেকে আপনি যেই অ্যাপটা চালাতে চাচ্ছেন সেটার ওপর ট্যাপ করবেন। যেমন আমি যদি এখন ফেসবুক চালাতে চাই, তাহলে ফেসবুকের ওপর ট্যাপ করব এবং আমার ফেসবুক চলবে। যখন আমার ফেসবুকিং করা শেষ, তখন আমি সিম্পলি ফেসবুক থেকে বের হয়ে যাব, কিন্তু আমার ফোনে কোথাও ফেসবুক খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র 2 আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে আবার আমি ফেসবুকটা পাবো, কিংবা যেই অ্যাপগুলো আমি হাইড করে রেখেছি সেগুলো আবার পাবো। এখন আপনি যদি চান যেসব অ্যাপ আপনি হাইড করেছেন সেগুলো আর হাইড রাখবেন না, আনহাইড করবেন, তাহলে আবার সেটিংসে চলে যাবেন এবং সেটিংসের ওপরে যে সার্চ অপশন আছে ওখানে গিয়ে আবার টাইপ করবেন হিডেন অ্যাপস। তারপরে হিডেন অ্যাপসে ট্যাপ করবেন। এখানে ওপরেই দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপগুলো হাইড করে রেখেছিলাম সেগুলো দেখাচ্ছে। এখন এক্সাম্পলের জন্য মনে করেন আমি ফেসবুক আর মেসেঞ্জারটা আনহাইড করতে চাচ্ছি, তাহলে জাস্ট এটার ডান পাশে যে অন অফ বাটনটা আছে সেখান থেকে এটা অফ করে দিব। সো এখন ফেসবুক আর মেসেঞ্জার কিন্তু আনহাইড হয়ে গেল। আমি যদি আমার ফোনের হোমে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক এবং মেসেঞ্জার আবার ফেরত চলে এসছে। আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই কোনো রকম কোনো অ্যাপ ছাড়া কিভাবে আপনি আপনার ফোনে থাকা অ্যাপস বা গেমস হাইড করে রাখবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।